ছোটবেলা থেকে আমাদের একটা খুব কমন ডায়লগ শোনানো হয়েছে, কঠোর পরিশ্রম করো তাহলেই একদিন বড়লোক হবে। এটা ছোটবেলার সবচেয়ে বড় মিথ্যা। একবার ভেবে দেখুন তো, যারা দিন রাত সবচেয়ে বেশি ঘাম ঝরায় মাসের শেষে তাদের পকেটই তো সবচেয়ে বেশি খালি থাকে, তাই না? পরিশ্রম করলেই যদি বড়লোক হতো তবে মজুররা আজ কোটিপতি হতো। তাহলে আসল সিক্রেটটা কি? কেন কিছু মানুষ কম খেটেও কোটিপতি আর বাকিরা সারা জীবন খেটেও শুধু ইএমআই টানে? আমরা আজ রিচ ড্যাড পুয়ার ড্যাডের 5টা এমন কমন সিক্রেট জানবো যা স্কুল কলেজে কেউ আপনাকে শেখায়নি। এই 5টা কাজ না করলে আপনি সারা জীবন শুধু টাকার গোলাম হয়েই থাকবেন। তবে সাবধান, 3 নম্বর পয়েন্টটা না বুঝলে আপনার জমানো সব টাকা একদিন শূন্য হয়ে যেতে পারে। ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন। ছোটবেলা থেকে আমাদের মগজে একটা ভুল ম্যাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা সারা জীবন গাধার মতো খেটে যাই, অথচ সিস্টেমটাই আসলে একটা বড় ফাঁদ। আমাদের শুধু শেখানো হয় কিভাবে টাকার পেছনে ছুটতে হবে, কিন্তু এটা কেউ শেখায় না যে কিভাবে টাকাকে আপনার নিজের জন্য খাটানো যায়। মধ্যবিত্তের ট্র্যাপ কি? পড়াশোনা করো, চাকরি খোঁজো আর ইএমআই টানো। এবার আসি দ্বিতীয় ধাপে, অদৃশ্য সুযোগ। রবার্ট কিওসাকির রিচ ড্যাড বলতেন, সত্যিকারের সুযোগ দেখতে চাইলে চোখ বন্ধ করো আর বুদ্ধিটাকে খোলো। কথাটা পাগলের মতো শুনতে লাগলেও এটাই বাস্তব। বড় সুযোগগুলো কখনো খালি চোখে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় না, ওগুলোকে দিমাগ দিয়ে ধরতে হয়। সাধারণ মানুষ বর্তমানের অভাব আর হাজারটা লিমিটেশন দেখে, কিন্তু ধনীরা একই পরিস্থিতির মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা আর নতুন রাস্তা খুঁজে বের করে। এবার আসি সেই ভয়ঙ্কর 3 নম্বর ধাপে। যদি টাকার আসল ভাষা বুঝতে হয় তবে অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য আপনাকে বুঝতেই হবে। যে জিনিসটা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার পকেটে টাকা আনবে সেটাই অ্যাসেট, আর যা আপনার পকেট ফাঁকা করবে সেটাই লায়াবিলিটি। একদম জলের মতো পরিষ্কার। আমাদের মতো মিডল ক্লাস মানুষ ইএমআইতে দামি ফোন কিনে ভাবে স্ট্যাটাস বাড়লো। আদতে আমরা এমন জিনিস কিনি যা শুধু আমাদের গরিব করে তোলে। তাই আজ থেকে পকেটের টাকা খরচ করার আগে নিজেকে একবার জিজ্ঞেস করবেন, এটা কি আমার পকেটে টাকা আনবে নাকি টাকা বাইর করে নেবে? 4 নম্বর ধাপ হচ্ছে নিজের স্বাধীনতার একটা ম্যাজিক সিস্টেম তৈরি করা। গরিব মাইন্ডসেট সবসময় বলে আমি সময় দেব তবেই টাকা পাবো। স্মার্ট মানুষরা নিজের সময় বিক্রি করে না, তারা এমন একটা ইকোসিস্টেম তৈরি করে আপনি ঘুরতে গেলেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে। গরিব বাবা চান চাকরির নিরাপত্তা আর একটা বাঁধা মাইনে, কিন্তু ধনী বাবা চান আর্থিক স্বাধীনতা, কারণ তিনি জানেন খাঁচার ভেতরে যতই খাবার থাকুক আকাশটাই হলো আসল। সবচেয়ে 5 নম্বর ধাপ, সবকিছু জানার পরও যে জিনিসটা আমাদের আটকে রাখে সেটা হচ্ছে ভয়। টাকা হারানোর ভয়, লোকে কি বলবে সেই ভয়। এই ভয়টাই আমাদের সারা জীবন অন্যের গোলামি করতে বাধ্য করে। কিন্তু ভয় পাওয়া মানেই কি স্বপ্ন ছেড়ে দেওয়া? একদম না, স্বপ্ন দেখা ছাড়া যাবে না। ভয় আসলে একটা ওয়ার্নিং সিগন্যাল, একে অ্যানালাইজ করুন। মনে রাখবেন, ব্যর্থতা মানেই সব শেষ নয়, ওটাই আপনার জীবনের সবচেয়ে বড় মাস্টার মশাই। ভয়টা কোথা থেকে আসছে সেটা বুঝুন, কি হারাতে পারেন তার হিসেব করুন, সিদ্ধান্ত নিয়ে নেমে পড়ুন। দিন শেষে একটাই কথা, আপনার চিন্তা ভাবনাই হলো আপনার সবচেয়ে বড় অ্যাসেট। এই চিন্তাই আপনাকে স্বাধীন করতে পারে, আবার চিরকালের জন্য গোলামও বানাতে পারে। ইতিহাস মনে রাখে শুধু তাদের যারা স্রোতের বিপরীতে হাঁটে। আপনি আজ থেকে অ্যাসেট বানাবেন নাকি লায়াবিলিটি কিনবেন, সিদ্ধান্ত আপনার। নিচে কমেন্ট করে আপনার মতামত জানান, আর এই লিস্ট থেকে কোন টপিকটার উপর পরের ভিডিওটি চান সেটাও ভোটিং করে জানিয়ে দিন। ভিডিওটা চোখের পর্দা সরিয়ে দিলে একটা লাইক করে দেবেন। আর এমন চোখ খুলে দেওয়া কন্টেন্ট পেতে স্মার্ট সঞ্চয়কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।